একের পর এক ইস্যুতে মুখ পুড়েছে জুনিয়র ডাক্তারদের। কলকাতা পুলিশের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিলমোহরের পর উঠছে প্রশ্ন, তাহলে কর্মবিরতি, উৎসব বয়কট, জনতার চার্জশিটে কোন স্বার্থ সিদ্ধির চেষ্টা? আরজিকর ইস্যুতে তোলপাড় হয়েছে রাজ্য। পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনে দলমত নির্বিশেষে পথে নেমেছে মানুষ। তবে বাদ যায়নি রাজনীতি। ধর্ষণ খুনের মতো নৃশংস ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা চলেছে অবিরাম। ছিল নির্যাতিতার ছবি সামনে রেখে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লড়াই, যেখানে সবচেয়ে সমালোচিত জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা। 1. কর্মবিরতি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে অচলাবস্থার মুখে ঠেলে দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। 2. বৈঠকে 2 মিনিট নির্যাতিতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয় নবান্নে। সেখানে কলেজ নির্বাচন থেকে কমিটি গঠন সংক্রান্ত নানা দাবির মাঝে নির্যাতিতা প্রসঙ্গে 2 মিনিটেরও কম সময় কথা বলেন জুনিয়র ডাক্তাররা। 3. জনতার চার্জশিট। সিবিআই তদন্ত চলাকালীন শীর্ষ আদালতে বিচারাধীন মামলার মন গড়া চার্জশিট শহরের রাস্তায় টাঙিয়ে দেন ডাক্তাররা। 4. উৎসব বিরোধিতা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে হঠাৎ উৎসবে ফিরছি না ঘোষণা জুনিয়র ডাক্তারদের। রাজ্যের পুজো কার্নিভাল থেকে নজর ঘোরাতে দ্রোহের কার্নিভাল আয়োজন। 5. কোটি কোটি অর্থের তহবিল। আরজিকরের নির্যাতিতার নামে গোটা রাজ্য থেকে অর্থ সংগ্রহ করা হয়। হস্টেল রুমের ঠিকানায় গড়া অ্যাকাউন্টে তোলা হয় কোটি কোটি টাকা। 6. আন্দোলনকে মাঝপথে ছেড়ে দেওয়া। ঘটনার প্রায় 5 মাস গড়াতে চলেছে, এখনও মেলেনি বিচার। কিন্তু হুজুগে আন্দোলন উবে গেছে কর্পূরের মতো, আর রাস্তায় দেখা যায় না অনশনকারী বা আন্দোলনকারীদের কাউকে। একের পর এক ইস্যুতে তীব্র সমালোচনার মুখে জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশের তদন্ত যে সঠিক পথেই চলছিল তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে পথে নেমে উৎসব বয়কট আর দ্রোহের কার্নিভালে কোন স্বার্থ সিদ্ধির চেষ্টা হয়েছে? সরকারকে চাপে রেখে ক্ষমতা দখলের সমীকরণ, নাকি অন্য কোনো রাজনীতির অঙ্ক? কলকাতা টিভি।